নমস্কার, আপনারা দেখছেন স্টার নিউজ স্টেজের কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। বৃহন্নলা ফিল্ম খুব পাওয়ারফুল রোলে অবতীর্ণ হয়েছেন কুসুম সামন্ত আমার সঙ্গে। কুসুম, আপনি নিজে একজন ট্রান্সজেন্ডার এবং এটা ট্রান্সজেন্ডারদের রাইটস নিয়ে ছবিটা, এবং দেখাচ্ছে যে একজন ট্রান্সজেন্ডার কিভাবে এগিয়ে এলো একটা পুরো পরিবারকে বিপর্যয় থেকে বাঁচাতে। কিন্তু আপনাদের যে বিপর্যয়, আপনাদের যে চ্যালেঞ্জ, আপনাদের যে প্রতিদিনের লড়াই, এটাকে কি এই ফিল্মটা কিছুটা চেঞ্জ করতে পারবে? মানে এই ফিল্মটার যে বার্তা, সেটাতে আপনাদের লড়াইটা কত আরো বেশি জোরদার হবে? আপনার কি মনে হয়? প্রথমত আমি বলবো যে এই ছবিতে আমরা একটা বার্তা দিয়েছি, যেখানে একজন মা সন্তানকে হারিয়ে ফেলেছে, সেখানে নর্মাল মেন স্ট্রিমের নারী পুরুষ কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায়নি। সেখানে একজন ট্রান্সজেন্ডার, যেটা আমি গিয়ে ওনার পাশে দাঁড়িয়েছি এবং ওনাকে আমার বাড়িতে এনে আশ্রয় দিয়েছি। এখানে সমাজকে বোঝাতে চেয়েছি, যাদেরকে আপনারা ছোট করেন, তাচ্ছিল্য করেন, সেই মানুষটাই কিন্তু একটা নর্মাল মেন স্ট্রিমের মানুষকে আশ্রয় দিল, সেটা কিন্তু আপনারা দেননি। এটাই একটা বার্তা যে চেয়েছি। এবং আমি চাইবো যে ইন্ডাস্ট্রি আরো উন্নতি হোক, ট্রান্সদের আরো সুযোগ দিক। আমাদের তো জীবনে প্রচুর লড়াই, সেই জন্ম থেকে লড়াই করছি। আর ইচ্ছা আছে মেন স্ট্রিমের সাথে সমান তালে চলবো আমরা। ওই যে ট্রান্স মানে যে হাততালি বা বাচ্চা হচ্ছে আশীর্বাদ, এই ভিতটা ভাঙতে চাইছি। আমি চাইছি ট্রান্সরাও পারে নর্মাল মেন স্ট্রিমের সঙ্গে সমান তালে কাজ করতে। বৃহন্নলার এই রোলে অবতীর্ণ হওয়ার পেছনে আপনি রিহার্সাল বা আপনি কি এটা প্রথমবার অভিনয়? না, আমি অলরেডি গ্রুপ থিয়েটার করতাম। আমার খুব বিখ্যাত সিরিয়াল জি বাংলার ফিরকি সিরিয়াল, ফিরকি পার্বতী চরিত্রে আমি করেছিলাম টানা 1 বছর। তারপরে কাজলতা সিরিয়াল রিসেন্ট করছি। আমার কাজ চলছে সান বাংলায় কোনসে আলো স্বপ্ন নিয়ে, এবং আরো কয়েকটা কথা চলছে। কাজ করতে চাই, ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই আমি। তাহলে তো কুসুম অলরেডি এস্টাবলিশ স্টার। যা খুব ভালো। এই বৃহন্নলার চরিত্রে আপনি যেভাবে রূপদান করেছেন, আপনাদের ট্রান্সজেন্ডার পুরো কিভাবে ট্রান্সজেন্ডাররা কিভাবে আমাদের সমাজের পাশে দাঁড়াতে পারে। আমরা কিন্তু ওদের পাশে দাঁড়াচ্ছি না, আমরা কিন্তু প্রতি পদে পদে আমরা বিভিন্ন ভাবে ওদের জীবনটা আরো বেশি দুর্বিষহ করে তুলছি। কোনো অপরচুনিটি নেই। যে উনি বলছেন যে মেইন স্ট্রিম ফিল্মস আমরা কজন কুসুমকে দেখতে পাচ্ছি। উনি হয়তো চান্স পেয়েছেন, কিন্তু এরকম অনেক কুসুমরা কিন্তু দাঁড়িয়ে আছেন চান্স পাওয়ার আশায়। অনেক লড়াই করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে। যখনই কোনো অফিসে যাই একই কথা বলতো। আমি তো 2-1 বছর নয়, প্রায় অনেক বছর ইন্ডাস্ট্রিতে আছি। ফিরকি সিরিয়ালটা আমার জীবনটা বদলে দিয়েছে। তার আগে কিন্তু অনেক লড়াই করেছি। ওই একই কথা বলতো যে তোমাদের মতো চরিত্র এলে ডেকে নেবে। আমাদের মতো বলতে ওই হাততালি মারা, নাহলে ওই কি বলবো হাস্যরস। আমার একটাই কথা ইন্ডাস্ট্রির ওনাদেরকে একটাই কথা, যে ট্রান্স কিন্তু হাততালি না। এবং নর্মাল তো যে সিরিয়াল, সিনেমা বা থিয়েটার বাস্তব বা সামাজিক গল্প নিয়ে হয়, কিন্তু আমরাও তো সামাজিক। সেই সামাজিক গল্পে আমরা তো অসামাজিক হয়ে যাই। যখনই যাই তখন তোমাদের মতো চরিত্র কেন। কুসুম আমাদের মতো যে কুসুম, আরো অনেক ট্রান্সজেন্ডার আছে, অনেক কুসুম আছে, প্রত্যেকে কিন্তু হাততালি মারে না। কেউ প্রিন্সিপাল হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ মাস্টার হয়েছে, আবার কেউ পেটে দেয় দেহ ব্যবসা করছে, আবার কেউ ভিক্ষাও করে। তাহলে এইগুলো তো এক একটা চরিত্র। আমি যেমন অভিনয় করি, তার সাথে আমার নিজের দোকান আছে, আমি দোকান চালাই, আমার স্টেশনারি দোকান আছে। তাহলে আমি চাইছি গল্পে এই ধরনের চরিত্র আসুক না। এটাই চাইছি, উন্নতি হোক। আমি চাইছি ইন্ডাস্ট্রি আমাদের নিয়ে আরো ভাবুক। একদম যেটা কুসুম ঠিকই বললেন, যে ট্রান্সজেন্ডার যে ট্রান্সজেন্ডারের চরিত্রে অবতীর্ণ হতে হবে, সেটা কিন্তু একদমই না। নর্মাল চরিত্র, যেরকম উনি নিজে একটা দোকান চালান, কেউ প্রিন্সিপাল, কেউ হয়তো ডাক্তার, উকিল। হ্যাঁ, তো আমরা কেন নর্মাল একটা সিচুয়েশনে ওদের দেখতে চাইবো না? ভেবে দেখুন, আমরা কুসুম কিন্তু বৃহন্নলাতে আমাদের চোখটা খুলে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ কুসুম।